মানরা বলবেন। তো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী নির্বাচন। কারণ এখন যে আমরা একটা সুযোগ পেয়েছি, যে একটা সময় হয়েছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা পরিবেশ করে দিয়েছেন। আর এই পরিবেশকে যদি আমরা কাজে না লাগাই তাহলে আমরা আল্লাহর কাছে দায়ী হতে হবে। কারণ এত সুন্দর পরিবেশ আর কখনো হয় নাই। আর ইসলামী বিপ্লবের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে যুবকদের। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করছেন, সবচেয়ে বেশি ভূমিকা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যুবক সাহাবায়ে কেরামের সবচেয়ে বেশি ভূমিকা ছিল। আর যুবকদের দ্বারাই অনেক কিছু সম্ভব হয়। আজকে সমাজের মধ্য থেকে ধরেন একটা সমাজ যে কোনো পর্যায়ে হোক, সেখান থেকে যে কোনো ফিতনা হোক না কেন, সেটাকে দূর করার জন্য যদি যুবকরা এগিয়ে আসে তাহলে সেটা অল্প সময়ের মধ্যে সম্ভব হয়। আর যুবকরা যতক্ষণ পর্যন্ত অবহেলা করবে, কারণ ন্যূনতম একটা কাজের জন্য, একটা খারাপ কাজের জন্য সবচেয়ে বেশি ভূমিকা থাকে যুবকদের। আবার ভালো কাজের জন্য যদি যুবকদের ভূমিকা থাকে তাহলে এখানে এই সমাজ থেকে ফিতনা দূর করা সম্ভব হবে। এই জন্যে আমাদের টার্গেট হচ্ছে আগামী যুব কনভেনশন। তো যুব কনভেনশনকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা অনেকে টার্গেট দিয়েছি। তো আমরা আমাদের সময় মতো পৌঁছতে হবে। এই জন্যে, কারণ আমরা যদি নতুন যুবকদেরকে নিয়ে যেতে পারি সেখানে, আমরা অনেক সময় আমরাও বক্তব্য দেই, আমাদের সভাপতি বা জেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য দেন, কিন্তু ওই জায়গায় বসে একটা পরিবেশের মধ্যে, ভালো একটা পরিবেশের মধ্যে আমাদের শায়েখদের বক্তব্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য যে শোনা হয়, তাহলে আশা করি যুবকদের ইসলামী বিপ্লবের যে কতটুকু প্রয়োজন সেটা বুঝে আসবে। এই জন্যে আমি সমস্ত দায়িত্বশীল ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা আনুগত্যশীল হই। কারণ একটা সংগঠন মজবুত হওয়ার জন্য বা একটা কাজ তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আনুগত্য। আর আনুগত্য করা এটা হচ্ছে ফরজ। আনুগত্য করা কি ফরজ। আনুগত্য না থাকলে শৃঙ্খল ঠিক থাকবে না। এই জন্য আমরা সময়ের আনুগত্য করব এবং প্রত্যেকটা কাজের আনুগত্য করব, এবং আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে দিক নির্দেশনা আসবে সে আলোকে আমরা আপনাদেরকে বলবো। সেই ক্ষেত্রে সেটার প্রতি আপনারা গুরুত্ব দিবেন। এবং দাওয়াত প্রচার প্রসারের ব্যাপারে আমরা এখন থেকে নিয়ত করি, এখান থেকে যাওয়ার পরে আমরা দাওয়াত দিতে থাকব। এবং যতদূর সম্ভব, এমন ভাই আছে যে আমাদের সম্পর্কে অনেক বিরূপ মন্তব্য করে। যেমন আমি আমার কথা বলি, আমি প্রত্যেকদিন মজলুমের শিকার। আমি প্রতিদিন গালি শুনি, অহেতুক গালি শুনি। আমি ভালো একটা পোস্ট করলেও আমাকে গালি দেয়, মেসেঞ্জারে আইসা বাপ মা তুলে গালি দেয়। তো আলহামদুলিল্লাহ আমার ধৈর্য ধরার মতন আমার শক্তি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি ধৈর্য ধরি। এই যে বিষয়গুলো আমি মনে করি এই ভাইরা অবুঝ, এদেরকে দাওয়াত দিয়ে আমাদের এখানে নিতে হবে। তো যারা আমাদের বেশি বিরোধিতা করে তাদেরকে ওইখানে আপনি প্রয়োজনে পকেট থেকে টাকা খরচ করে ওইখানে নিয়ে যান। তো এর মাধ্যমে আমাদের ইনশাল্লাহ ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনুগত্যশীল হওয়ার মতো তৌফিক দান করেন।